আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলাম মুগ্ধকে নিয়ে, যেটা এখন নেট দুনিয়ায় খুব ভাইরাল টপিকস। আসলে মূল যে ব্যাপারটা সেটা না জেনেই আগেই ইচ্ছাকৃতভাবে মুগ্ধকে নিয়ে একটা জল ঘোলা করে সেটা আসল যে কাহিনী সেটাকে আড়াল করার একটা প্রচেষ্টা চলছে এখন। তো আপনাদের সামনে আজকে মুগ্ধর ব্যাপারটা নিয়েই কথা বলবো, প্রমাণসহ। আশা করি আপনাদের সকলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাধারণ মানুষ এবং সকলের আবেগ নিয়ে এই বাটপারগুলো আসলে কি করছে সেটা। আজকে আমার কথা তো প্রথমে বিশ্বাস হচ্ছে না যে আসলে কি বলতে চাচ্ছে। আসলে আস্তে আস্তে আজকে পুরোটাই ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আজকে সাথে থাকুন, আপনারা বুঝতে পারবেন এবং এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদেরকেও নাড়া দেবে আজকের ব্যাপারটা। মুগ্ধ আসছেন একদম, যেটাকে বলা হচ্ছে যে এরা দুই ভাই নয় একজনে। আসলে এটা কথাটা সত্য নয়। মুগ্ধ এবং স্নিগ্ধ এরা দুই ভাই এবং এরা যমজ ভাই, এটা সত্য কথা। তারা তিন ভাই, এটাও সত্য কথা। কিন্তু মুগ্ধ মারা যায় নাই, এটাও সত্য কথা। এখন বলতে পারেন এটা আবার কেমন কথা। এখন যে ইতালিতে যাকে দেখছেন আপনারা, যে মুগ্ধর আইডি স্নিগ্ধ করা হয়েছে, সে ঘুরতে গেছে। আসলে না, ইতালিতে এখনও মুগ্ধ আছে এবং সে ইতালিতেই আছে। সে ইতালির যে জায়গায় ছিল সেখানেই আছে, তিনি মারা যায় নাই। এবং বাংলাদেশের যে স্নিগ্ধ, তার ছোট ভাই, সে যে আছেন এখন ওই যে জুলাই আন্দোলনের যে ফাউন্ডেশনে যে কাজ করতেছে, যারা আহত নিহত হয়েছে তাদের নিয়ে যে কাজ করছে, সে বাংলাদেশেই ছিলেন। সে আসলে কোথাও যায় নাই, জাস্ট একটা আইওয়াস। কারণ দেখেন কত সূক্ষ্মভাবে। এবং আমাদের যে সরকার ছিলেন, আমাদের সরকারের যারা ছিলেন সাবেক ছাত্র নেতা যারা ছিলেন আমাদের, তারা ওই ব্যাপারটা নিয়ে ওই মুহূর্তে কথা বলছে, অনেকেই কথা বলছে, আমি দেখেছি। তো সেখানে আমাদের শিক্ষামন্ত্রী তিনিও বাসায় গেলেন, সান্ত্বনা দিলেন। কারণ কি, এত বড় একটা মিডিয়া টাইল দেওয়া হলো, এত সুন্দরভাবে কাজটাকে সাজানো হলো, যেটা কেউ ধরতে পারলো না, সূক্ষ্মভাবে কাজটা করে ফেললো। এই গতকালকের একটা ইন্টারভিউ আপনি দেখতে পারেন, মুগ্ধর বড় ভাই দীপ্ত টিভিতে দিয়েছে, আপনি দেখতে পারেন। একদম বলে দিচ্ছি, তো আপনার সার্চ দেন যে মুগ্ধর বড় ভাই যে এই গতকালকে যে একটা ইন্টারভিউ দেখেন। সেখানে জিজ্ঞেস করছে যে মুগ্ধ আছে নাকি, তার মুখে যে হাসি, তার মুখে যে আনন্দ। আসলে তার এখন যদি আমার ভাই মারা যায়, আমার আপন রক্তের ভাই মারা যায়, তো তার বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই আমার আবেগ কাজ করবে, অনুভূতি কাজ করবে। আমি তখন একটু মানে মর্মাহত হয়ে যাব। কিন্তু সেখানে তিনি আরও উচ্ছ্বাস, হাসি, দেখেন কথা, আমার কথা বিশ্বাস না দেখতে পারেন। কারণ তো মুখে তো মারা যায় নাই, মাঝখান থেকে তার বাইরে জুলাই ফাউন্ডেশনের নামে বাংলাদেশ থেকে যে অর্থ লোপাট হচ্ছে, সেই জায়গায় সে একজন কারিগর হিসেবে কাজ করছে। আর মুক্ত ইতালিতে বসে কি করছে, ঘোরাফেরা ভিডিও তথা আপনারা দেখছেনই। কিন্তু কত বড় মিথ্যাবাদ এই কথাটা বলছে। এবং এক এক করে ওর বাবার একদম যখন মারা গেছে তখন আপনি যদি জিজ্ঞেস করেন, ওর বাবা কিন্তু এটা কিন্তু পরিষ্কার বলে দিছে যে আমি আমার ছেলেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখতেও পারলাম না। আচ্ছা, একটা ছেলে মারা গেল, তার বাবা মা তখন অবশ্যই তার মানসিক খুব খারাপ অবস্থা হবে, এটা স্বাভাবিক। অথচ তার বাবা মা কি তাকে দেখবে না শেষ দেখা, বলেন? এবং তার মা, তার বাবা, তার ভাই, কারো কারো কি আসলে ওইটা নিয়ে আপনাদের আবেগ কি দেখেছেন যে তারা খুব আপ্লুত হয়ে গেছে? উল্টা তারা আরও খুশিতে, আনন্দে, হাসিতে কথা বলতেছে।
একদম বাটপারি করা হয়েছে, বাংলাদেশের ইমোশন নিয়ে কাজ করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনি দেখেন এখন সার্চ দেন, মুগ্ধ যদি তার মাথায় বুলেট লাগছে, বলছে মাঝখানে মাথায় বুলেট লাগছে, এইসব জায়গায় তো আসলে পুলিশ তার মাথা সোজা করে আসে, আসলে পিছনে অনেক বিতর্ক আছে, যদি ধরেও নেই যে পুলিশের গুলি লাগছে, কিন্তু এটা এইসব তো স্নাইপারদের কাজ। তারপরও আমি মেনে নিলাম যে ঠিক আছে মুগ্ধর গুলি লাগছে, হ্যান ত্যান সব ঠিক আছে। মুগ্ধর পোস্টমর্টম রিপোর্টটা কই? মুগ্ধ পুলিশই যে আমার কথা যে, তো ওনারা বলবেন যে এইটা তো করতে পারে নাই, তাইলে আবু সাইদকে নিয়ে যেটা হয়েছে সেটা তো মুগ্ধর বেলায় হয়েছে, ওরা দুজন তো ওই একইটা সমসাময়িক সময়ে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, যে সব ছেলে পেলে মিডিয়াতে সর্বোচ্চ হাইপ তুলছে, আমি একদম পরিষ্কার করে বলছি, যে সব ছেলে পেলে মিডিয়াতে সর্বোচ্চ হাইপ তুলছে, যে ছবিগুলা আবু সাইদ বুক পায়ে দাঁড়িয়ে আছে, ও পানি পানি বলতেছে, এবং ওই যে আরেকজন মেয়ে এমনি এমনি করে হাত তাড়িয়ে দিতেছে, বিশাল আর্থির কথা অনেক, এদেরকেই কিন্তু টার্গেটিংভাবে মারার এই নাটকগুলা করা হয়েছে। আর্থিকে নিয়ে যে আপুটা আমার মারা গেল, শহীদ জুলাই, দেখবেন সকল জায়গায় ছবি আছে, আমার নোটস হয়ে যাবে, ছোটো বোন, সে কিন্তু মানে বার্ষিক ছোটো বোন আর কি, যদি আন্দোলন করছে সেটা নিয়ে আমার কোনো কথা নেই, সে করতেই পারে, গণতান্ত্রিক দেশ, এবং আওয়ামী লীগ বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে বিদায়ী। আওয়ামী লীগ যে গণতন্ত্র বিশ্বাস করছে আজকে বড় প্রমাণ হলাম, এই আন্দোলন যে সংগঠিত হয়েছে, যদি এখনকার ইউনুস সরকার, ফ্যাসিস্ট অবৈধ ইউনুস সরকার যেটা, তার মতো হইতো, তারা তো এখন তো মানে সব জায়গায় সন্ত্রাসী। ফ্যাসিজম কি এখন ইউনুসের কাছ থেকে শিখতে হবে। যাই হোক, সে ব্যাপারে না যাই, যেটা নিয়ে কথা বলতেছিলাম, দেখেন টার্গেট করে সেই লোকগুলাকেই নিহত করে দেখানো হয়েছে, এবং পরবর্তীতে কেউ ফিরে আসছে। মুগ্ধর ব্যাপারটা হয়েছে যে এখন এরা তো বলতে পারতেছে না, বলতে গেলে তো সবাই তো মনে করো যে করেন আপনার একটা জাতির আবেগ নিয়ে তারা খেলা করছে, বা একটা ছেলে পানি পানি করতে সে মারা গেছে, অথচ সেই তালিজা পয়সা রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা দেখেন প্রত্যেক জায়গায় ইন্টারভিউ দেখেন, সব জায়গায় বলেন এরকম সদুত্তর দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, ওরা কবর খোঁড়া হোক, এখন তো মাত্র 3 মাস, ডিএনএ টেস্ট করা হোক, যদি ওইখানে মুগ্ধর লাশ থাকে জনসম্মুখে, আমি একদম চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা যেটা বলবেন আমি সেটা মাথা পেতে নেব, পারবে না, চ্যালেঞ্জ, পারবে না। কারণ যে মারাই জানে তার কেমনি লাশ পাওয়া যাবে, তার সবচেয়ে বড় প্রমাণ কি দেখেন, ওই যে গাজীপুর আলামিনের কথা মনে আছে নাকি, এই যে 2 দিন আগে যে তার ওয়াইফকে ধরলো, নেত্রী জননীতির দেশ তো শেখ হাসিনা নয় মামলা করছে। এবং দেখেন আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীকে চরিত্র হরণের জন্য কত বড়, কত জঘন্যতম তারা একটা করছে, মানে স্ট্রাকচার দ্বারা করেছে, যে কক্সবাজার নিয়ে গেছে, সেইখানে তাকে পালাবদ্ধভাবে ধর্ষণ করে তাকে ফালিয়ে রেখে বলবো যে সে আসামিরা হুমকি দিয়ে করছে, এবং সেটা কিন্তু সেই বাদী, আলামিনের বই কিন্তু এটা স্বীকার করছে। দেখেন প্রত্যেক টিভিতেই আছে এখন, কত ভয়ঙ্কর। জাতির সামনে যে দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, সেই দলের নেতাকর্মীদের কলঙ্কিত করার জন্য, তাদের চরিত্র হওয়ার জন্য কত নোংরা খেলায় এরা মেতে উঠেছে। ঠিক তেমনই মুগ্ধ, সে মারা যায় না, সেই ইতালিতে আছে, যে ইতালির ছবিগুলো আছে সেটা রিয়েলি মুগ্ধর ছবি, সেগুলো সিনাকদের ছবি, এবং সিনাকদ বাংলাদেশে আছে, তারা যে 2 ভাই। কিন্তু দেখেন কত সূক্ষ্মভাবে কাজটা করা হয়েছে। অনলাইনে প্রথমেই এই ওদের কেন্দ্রিক এই 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 মিথ্যাবাদী বাটপারদের যে কেন্দ্রিক যে চ্যানেলগুলো আছে, সেইখান থেকে আসতে করে উস্কানি দিছে যে মুগ্ধকে, মুগ্ধ আসেনি তো একজনই, মানে এমনভাবে এটাকে নিয়ে একটা গোলঝোলা করছে। এখন যদি ওরা 2 ভাই একসাথে বসে থাকে, তাও বিশ্বাস করবো না, তাও বলবো যে না মুগ্ধ মারা গেছে, কিন্তু মানে মুগ্ধ একজনই, চিনাকদার মুগ্ধ 2 জন না, আসলে এটা 2 জন, এটা সত্য। তারা 3 ভাই, তাও সত্য। এবং সে যে পানি পানি করছে সেটাও সত্য। সে যে আহত হয়েছে, মানে ওই মেজর আহত না, সাময়িকভাবে যেটা হয় যে আহত হয়েছে, এটাও সত্য। কিন্তু সে যে এখন ইতালি আছে মুগ্ধ, সেটাও সত্য, একদম প্রমাণ। এবং স্নেকদা এখানে কাজ করতেছে, তারা টাকা পাচ্ছে, জুলাই ফান্ডের নামে দেশে তো একটা লুটতরাজ পরিণত করেছে। এবং এই যে লুটতরাজে পরিণত কীভাবে করেছে, কাদেরকে কীভাবে চাপ দিতেছে, বিদেশ থেকে ইউটিউবারের নামে যে কেরা জয় বাংলা কইরা তুমি কইয়ে
বাংলাদেশ থেকে টাকা চাঁদাবাজি করতেছে, সেটা নিয়েও নেক্সট এপিসোডে আপনাদের সাথে কথা বলবো। আজকে শুধু একটা কথাই বলবো, আপনারা এখনও যদি সচেতন না হন এই বাটপারদের, আমি তো বললাম যে দেখেন প্রত্যেক লেভেলে আপনাদের সাথে বাটপারি করা হয়েছে, আপনাদের ইমোশন নিয়ে কাজ করছে। আমি বলছি না যে আমার দলের আওয়ামী লীগের কোনো ভুল নাই, অবশ্যই ভুল দোষের ঊর্ধ্বে মানুষ না, শয়তানের ভুল নাই, মানুষ মাত্রই ভুল। আমরা ভুল করছি, আমরা আপনাদের জন্য কাজও করছি, আপনাদের জন্য জীবন পাই, মানে আমাদের জীবনের সর্বোচ্চ উৎসর্গ করেছি। কিন্তু এখন যদি আপনারা যদি সচেতন না হন, বিশ্বাস করেন আগামীতে এই বাংলাদেশটাকে যেভাবে এরা নিয়ে যাচ্ছে বাটপার বলে, দেখেন কীভাবে ইমোশন নিয়ে কাজ করছে। যে ছেলেটা মারা হয়েছে না তাকে মারা হয়েছে, যে ছেলেটা যেভাবে, এবং আবু সাইদ যে কথাটা ওইখান থেকে যে সে মারা গেছে সেটাকে আপনারা দেখছেন, তারা নিয়ে যাইতেছে 8 ঘন্টা পরে সে মারা গেল। মেটাল বুলেট, যেটা নাকি যে সাবেক এই 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 অবৈধ সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কিন্তু বলছে যে ছাত্রদের যে বুলেট পাওয়া যাচ্ছে সেগুলো পুলিশ ইউজই করে না। তাহলে এগুলো আসলো ওই থেকে, তৎক্ষণাৎ কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। যে কারণে আমি আপনাদের অনুরোধ করবো, আপনার একটু বিবেককে কাজে লাগিয়ে আপনি খালি 3টা কোশ্চেন করেন যে মুগ্ধ যদি মারা যায় থাকে, তার পরিবারের যে এখন অবস্থা সেটা থাকতো, তারা কেন মামলা করলো না, পোস্টমর্টমের কেন কোনো রিপোর্ট নাই, কেন কোনো পুলিশে কী কী আলামত পাইলো, কীভাবে মারা গেল, তার যে একটা সেই ইনভেস্টিগেশন রিপোর্ট কেন নাই, এবং সে মারা যাওয়ার পরে যেমন প্রত্যেকেরই, যেমন একটা আবু সাইদের পরে দেখাইছে যে হয়েছে তার জানাজা, যে ভিডিওটা তাদের জানাজা দেখাচ্ছে, সেখানে তার পরিবারে কেউ উপস্থিত আছে? কেউ নাই। আরেকজন যদি কথা বলি, এখন কবরের মধ্যে লিখে দিল না, এখন যে কোনো একটা কবরে সাইনবোর্ড দিল, সেটা কি হয়ে গেল? যে কারণে আজকে এই কোশ্চেনগুলো আপনাদের সামনে রেখে আজকের কথা এখানে শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আলামিনের মতো মুগ্ধ ফিরে আসছে, মুগ্ধ মারা যায়নি, এটা চ্যালেঞ্জ করে বলে গেলাম, প্রমাণ সহ বলে দিলাম। ইনশাল্লাহ আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং এই বাটপারগুলোর ভণ্ডামিও ধরতে পারছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।